ধন্যবাদ। আসলে ছাত্রলীগের একটা বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। কারণ বাংলাদেশের সৃষ্টির পেছনে যে সংগঠনটির সবচেয়ে বড় আত্মত্যাগ এবং আমাদের আ ভাষার অধিকার রক্ষা থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সংগঠনটির সবচেয়ে বেশি আ আত্মত্যাগ এবং সাহসী ভূমিকা সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে, "ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস।" তা আজকেও আ আপনারা জানেন যে বাংলাদেশের গত ৫ই আগস্টের পরে যে গোষ্ঠী পরিকল্পিতভাবে যাদের উত্থান হয়েছে, ইতিমধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা কারা আপনারা জানেন? তারা হচ্ছে সেই চক্র যারা ৭১ এর আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা এখন আ সক্রিয় রয়েছে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশকে সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া বা আ মিশরের মতো ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা মুক্তিযুদ্ধকে যে এটা অপ্রয়োজনীয় ছিল সেইভাবে এস্টাবলিশ করার জন্য আ সেই চেষ্টা করছে। অ্যা সে কারণেই ছাত্রলীগের উপরেই এই মুহূর্তে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, আ ইতিহাসের সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন এই সময় হচ্ছে। আপনারা জানেন যে গত এই ১৬ মাসে ছাত্রলীগের উম আ প্রায় কয়েকশো নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। কারাগারে হত্যা করা হয়েছে। কারাগারের বাইরে মব সন্ত্রাসের মাধ্যমে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদকে অ্যা যিনি তার বাচ্চার জন্য দুধ কিনতে গিয়েছিল সেখানে তাকে অ্যা অ্যা তারা কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ নেতা শামীমকে হত্যা করেছে। এরকম অসংখ্য। তারপরে আপনারা জানেন যে আমাদের প্রায় ১০,৫০০ শিক্ষার্থী আ অনেকে আছে যারা ছাত্রলীগের বড় পদপদবীতে ছিল না। তাদের আজকে শিক্ষা জীবন আজকে বাধাগ্রস্ত হচ্ছে। তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তারা ক্লাসে যেতে পারছে না, পরীক্ষায় বসতে পারছে না। এবং আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ডাকাতের গ্রামে পরিণত হয়েছে। এখানে এমনভাবে মব জাস্টিস করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অ্যা আমরা দেখেছি প্রফেসর জামাল উদ্দিন এবং প্রফেসর আ আজমাল হোসেনকে কিভাবে তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং ছাত্ররা কখনো শিক্ষকদের গায়ে এভাবে হাত তুলতে পারে সেটা আমরা বিশ্বাস করি না। আজকে অ্যা এরকম আ আ আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং আদালতে কোনো আইনের শাসন কোথাও চলছে না। সেখানে আইনজীবীরা তারা দাঁড়াতে পারছে না। আইনজীবীদের উপরে হামলা করা হচ্ছে। আদালতের ভিতরে পুলিশের প্রহরা থেকে, থানার থেকে আসামিদেরকে ছিনিয়ে নিয়ে যেমন দীপু দাসকে আপনারা জানেন কিভাবে যে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাই বাংলাদেশের যে আজকে এই যে বর্বর যে ইতিহাস এটাকে আজকে ছাত্র জনতার আ আ ক্ষোভ বা ছাত্র জনতার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে। যে এই জুলাই আগস্টের যে এই যে রেজিম চেঞ্জ এর যে যারা নেতৃত্ব দিয়েছে, আজকে তাদেরকে অনেকে বলা হয় যে জেন জি। আমি মনে করি না যে বাংলাদেশের জেন জি যে আমাদের যে জেনারেশন তারা কখনোই আ এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত হতে পারে না। আমরা লক্ষ্য করেছি যারা সমন্বয়ক ছিল, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি। এরা হয় এর দাদা বা বাবা এরা রাজাকার ছিল এবং এরা সবাই এই জামাত শিবির বা ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত এবং আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হয়েছি যে এই যে মুখের ভাষা আমরা যেটা দেখলাম যে এদের স্লোগানের ভাষাগুলো যেমনটা আমরা হাদির একটা স্লোগান দেখি সেটাকে এখনো তারা কন্টিনিউ করছে এবং আরো দেখছি পুলিশকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের যে স্ল্যাং শব্দগুলো ইউজ করা হচ্ছে অনেক মানে চিন্তাশীল মানুষ এটা নিয়ে চিন্তা করছে যে আসলেই কি আমাদের জেনজিদের মুখের ভাষা এরকম? আমরা এটা বিশ্বাস করি। এটা কখনোই না। এটা হচ্ছে জামাত শিবিরের ভাষা
এটা হচ্ছে যে এই মূর্খ ভণ্ড যারা যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, তাদের মুখের ভাষা এটা। তা আজকে আমাদের যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এই কারণে তাদের প্রতি বা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে, আপনারা জানেন যে ছাত্রলীগের ভিতরে জামাত শিবির তারা হেলমেট বাহিনী হিসাবে থেকে ছাত্রলীগের গেস্ট রুম কালচারকে তারা বিতর্কিত করেছে এবং হেলমেট বাহিনী থেকে তারা কিভাবে বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করেছে এবং এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটিয়ে ছাত্রলীগকে ছাত্র সমাজের কাছে একটু প্রশ্নবিদ্ধ করার তারা চেষ্টা করেছে এবং সেটা করেই আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে এই বিভিন্ন ভাবে বিশেষ করে ছাত্রদেরকে কাছে ছাত্রলীগকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, ইতিমধ্যেই তরুণ শিক্ষার্থীরা তারা বুঝতে পেরেছে এবং তারা এই জঙ্গিদেরকে, এই বর্বর বাহিনীকে বর্জন করেছে। কারণ এই আজকে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা কলুষিত করছে, যারা মব ভায়োলেন্স করছে, এদের সাথে ৭১-এর রাজাকার বাহিনীর কোনো তফাৎ নাই। আমরা যারা মুক্তিযুদ্ধের পরে যাদের আমাদের জন্ম, আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি, সেই ৭১-এর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর যে ধরনের ক্যারেক্টার ছিল, তারা যেভাবে নারীদেরকে অমর্যাদা করত, নারীদেরকে যেভাবে তুলে নিয়ে সেই হানাদার বাহিনীর কাছে তুলে দিত, আজকেও আমরা সেটা দেখছি। এরা নারীদেরকে কিভাবে অপমান করছে, এরা আজকে কিভাবে শিক্ষকদেরকে অপমান করছে, এরা আজকে এক মানুষের সম্মানিত ব্যক্তি, যেমন আমরা দেখলাম যে নিউ এজের সম্পাদক আমাদের নুরুল করিমকে কিভাবে তারা অপমান করেছে, তার চুল ধরে টেনেছে। একজন বয়স্ক মানুষকে এই ধরনের লাঞ্ছিত করা, এটা ৭১-এর সেই আলবদর, আল শামস বাহিনীর কর্মকাণ্ড এবং সেটাকে আজকে যারা ধারণ করছে, আমরা কখনোই মনে করি না এটা বাংলাদেশের জেনজিদের আচরণ। আমরা মনে করি এই ধরনের স্ল্যাং ভাষা, এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড যারা করছে, তারা ওদেরই প্রেতাত্মা, রাজাকার আলবদর বাহিনীরই প্রেতাত্মা। এবং বাংলাদেশের তরুণদের এখন একটা জাগরণ দরকার। এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের কয়েক হাজার ছাত্রলীগের নেতাকর্মীর কারাগারে রয়েছে, তাদের শিক্ষা জীবন আজকে সংকটের মুখে রয়েছে। আমরা ছাত্রলীগ এত প্রতিকূলতার মাঝেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে অনেক ছাত্রলীগের নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের বাবা মাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের মা বোনদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে,